নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মানচাও স্যুপ। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজরটাকে আর বাঁধাকপিকে দেখুন আমি দুই রকম ভাবে কেটেছি। আছে এখানে পেঁয়াজ, রসুনের কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর এখানে রয়েছে ধনেপাতা, যে ডাঁটাগুলো হয় ওই ডাঁটাগুলো কুচিয়ে রেখেছি। আর এখানে দেখুন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাঁধাকপি আর গাজর, এই ধনেপাতা যে ডাঁটাগুলো রয়েছে সেই ডাঁটাগুলো দিয়ে দেবো। কেউ যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপও করতে পারেন, কি অন্য সবজিগুলো আপনারা দিতে পারেন। আপনাদের পছন্দ মতন অন্য কোনো সবজি হলে সে সবজিও আপনারা এতে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এই তিনটেকেই একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমার 1 লিটারের বেশি জল আছে, জলটাকে আমি হাফ করে নেব। দেখুন এটা আমার ফুটে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, মিডিয়াম আছে, এটা আমি ফুটতে দেবো। তো যতক্ষণ না জলটা অর্ধেক হচ্ছে ততক্ষণ এটা যেহেতু এটা মানচাও স্যুপ হবে তো আমার এখানে তো চাউ তো লাগবেই, মাস্ট। তো এই চাউটাকে আমি একটু জল দিয়ে ভাপিয়ে নেব। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এই গরম জলটা আমি চাউয়ের ওপরে ঢেলে দেব। এটা জাস্ট আমাকে একটু নরম করতে হবে। আপনারা চাইলে একটু ফুটিয়েও নিতে পারেন, অসুবিধা নেই। একটুখানি রেখে আমি জলটা ছেঁকে নেব। জাস্ট 1 মিনিট এটা ভেজানো থাকবে এইভাবে, তারপর আমি জলটা ছেঁকে নেব। এবার আমি জলটা ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকনি ব্যবহার করতে পারেন। দেখুন আমার জলটা সব পড়ে গেল। দেখুন এটাকে এবার আমি একটু ঠান্ডা হতে সময় দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে সবগুলোর সাথে মাখিয়ে নেব। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে দেব। এদিকে আমার স্টকটাও তৈরি হয়ে গেছে। দেখুন স্টকটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এখানে আমি একটা ঝাঁঝরের মতন থালা নিয়ে নিয়েছি, আর নিচেও একটা থালা নিয়েছি। এই থালাতে আমি স্টক সংগ্রহ করব। এবার স্টকটা আমি এর মধ্যে ঢেলে দেব। দেখুন কড়াইতে আমার থেকে গেল। এই সেদ্ধ সবজিগুলো আমি নষ্ট করব না, এগুলো আমি অন্য রান্নায় ব্যবহার করে নেব। এগুলো আমি সাইডে সরিয়ে রাখছি। আর এই দেখুন স্টক, ফ্রেশ স্টক আমার তৈরি হয়ে গেছে। এটা একটা আমি বাটির মধ্যে ঢেলে দেব। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন। আমার গরম হয়ে গেছে, তাও আমি একটা ফেলে দেখে নিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাউগুলো ভেজে নেব। অল্প অল্প করে দেব, আর একদম লো আঁচে ভাজবো। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এটা ক্রিস্পি হয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। আবার কিছুটা দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে ভেজে নেব। দেখুন আমার সব ভাজা হয়ে গেল। এই যে আগের ভাজাগুলো থালায় রয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে, কেমন শব্দ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, শব্দটা শুনতে পাচ্ছেন। দেখুন আমি তেলটা কমিয়ে নিয়েছি, আমি ওই তেলেই স্যুপটা বানিয়ে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। আদাটা খুব ইম্পর্টেন্ট, আর স্কিপ করবেন না। দিয়ে দেবো লঙ্কা কুচি। এটা হাই ফ্লেমে করতে হবে। এগুলো আমি ভালো করে মিনিট 2 ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো, এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, ছোট দেখে, বেশি বড় নয়। এবার আমি দিয়ে দেব বাঁধাকপি আর গাজর কুচি। এবার আমি দিয়ে দেব নুন। এটা টেস্ট অনুযায়ী দিবেন। নুন দিয়ে দিলাম, ভেজে নেব। এবার আমি দিয়ে দেব সয়া সস, নাড়িয়ে নেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে নেব। একটু সামান্য স্টক দিয়ে দেব, চাইলে জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব টমেটো সস। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব।
কষিয়ে নেব। আমি এখানে কিছুটা চাউ রেখে দিয়েছিলাম, এটা সেদ্ধ চাউ। এবার আমি স্টকটা দিয়ে দেবো, চাউটা দিয়েই কিন্তু স্টকটা দিয়ে দেবো। এবার এটা মিশিয়ে নেব, কিছুটা জল অ্যাড করলাম। এটা আমার হতে থাকুক, এটা এখনো ফোটেনি, তো ততক্ষণ আমি এখানে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা স্যুপটাকে একটু আনার জন্য আমি এই কর্নফ্লাওয়ারটা ইউজ করব। এটা একটু জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। স্যুপটা আমার ফুটতে লেগেছে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিতে হবে, সমানে নাড়তে হবে, নইলে কিন্তু এটা জমাট বেঁধে যাওয়ার চান্স থাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এখানে আমি দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। তো এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব, নামানোর আগেই দিতে হবে। এটা আমি মিশিয়ে নিলাম, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি এই বোলটার মধ্যে ঢেলে নেব। এবার আমি ওপর থেকে চাউ দিয়ে দেবো। এবার আমি এটা সাজিয়ে দেব। দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বানাবেন, এটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।